শাকের বই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার নাতনি এই মুরগির গোশত খাবে। ওর বুড়ে বলতেছে তুমি রান্না করবা, আমি গোশত খাবো, আমি চিংড়ি মাছ খাবো। তাই কচু দিয়ে আর গোশত রান্না হবে, মুরগির গোশত। আমি এটা খাইছি। নানু সেটা কই, সেটা কই বুবু? তুমি খাইছো, তুমি খাইছো বুবু? আর এইটা কি বুবু? পুতুল, আমাদের পুতুল বুবু। তুমি খেলা করো আর সেই মাথা কই বুবু? কই না, সেই মাথা কই? কই মাথা? মাথা কোথায় তোমার? হয়নি। এ বু পারে না, বু পারে না, আমি পারি না, বু পারে না। এইটা এই যে আমি পেরে গেছি বুবু। এইটা এটা এটা প্যাক 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 প্যাক। এখন প্যাক প্যাক কর বুবু। আরেকটা কই বুবু? আটা কোথায় গেছে? আরেকটা কোথায়? চিরমিচির করে। এই যে যে আদর্শ লিপি বুবু। নানু একে ওরে আইসক্রিম, আইসক্রিম মা। এই দেখো, একটু নানুরে দাও, নানুরে দাও, নানুরে একটু নানুরে খেয়ে দাও। দাও দাও, নানুরে খাওয়াই দাও। আমি খাওয়াই দেবো, নানুরে খাওয়াই দেবো। দেখি দেখি আমার একটু খাওয়াই দিয়ে দাও বুবু। একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, সাততলা, আটতলা, 10। বুবু বুবু গোসল দিতে হবে, গোসল। ও কমে। আমার কচু কুটা হয়ে গেছে। কচু কি দিয়ে রান্না করবা? কচু এই যে মুরগি কই দিয়ে কচু। মুরগি দিয়ে রান্না করো। আমার আমার নানু কিন্তু এই ইসির জন্য কষ্টের আশা আসতেছে। এলে কষ্টের আশা গোসল করা শীতের সময় তো একটু কষ্ট আছে, এই জন্য কষ্টের আশা আসতেছে। বলন বলতেছি আমার বুবুর। আরে এইটি কার পরান কখন আদর আদর গোছল দিচ্ছে, আবার নানু গোছল দিচ্ছে। এটা নানু গোছল দিচ্ছে যাবে, তাই তো? দেখো 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 রুমান আর বাহার, আমার বুবু গোসল দেয় কত সুন্দর। আজকে কসকি যে বুবু তুমি গোশ রান্না করো, আমি খাবো না। কিরাম সুন্দর কলো। হ্যাঁ নানু তুমি তুমি গোশ রান্না করো, আমি খাবো। কাছে বু গোশ গোশ রান্না, নানু নানু রান্না করবে না, বু রান্না করবে। বু রান্না করবে। কিডা রান্না করবে? নানু চাইতে পারো, বুরে বেশি ভালোবাসে। কিডা রান্না করবে? বু মানে নানা ভাই। কি বলে? নানা ভাই চেনে না, বু করে কিডা রান্না চেনে। করবে বুবু? কি রান্না করবে? বুবু বুবু রান্না করবে, বু রান্না করবে। কিডা রান্না করবে? কম কে রান্না করবে? কে রান্না করবে? বু। প্রত্যেকদিন এক এক ডাক রাঁধতে হয়। এ কি যে কষ্টের ব্যাপার আমার, তার আমি কইয়ে পারবো না। আসল খাবার কই? ওষুধ ভিতরে লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো দিচ্ছি, একটু তেল দিচ্ছি। শুকনো মরিচ বাটা দিচ্ছি একটু।
ওর ভিতরে তেল দিচ্ছি। কচু দিয়ে রান্না করবো এই গোশটা, মুরগির গোশ। আমি আগে গোশটা ভাজি করে নিচ্ছি। বিসমিল্লাহ। আমি গোশটা ভাজি হয়ে গেছে, গোশটা নামিয়ে নিচ্ছি। কি হলো? নুড়ি আর তেল দিয়ে দিচ্ছি। আমি করে পেঁয়াজ করে দিচ্ছি। আমি করে তেজও দিচ্ছি। আমি করে জিরে দিচ্ছি। তেল ভাজি হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, এটা কাঁচা মরিচ বাটা, জিরে বাটা, রসুন বাটা, এই শুকনো মরিচ, এই গরম মশলা দিলাম, এই পাকা টমেটো বাটা, হলুদ, এই পরিমাণ লবণ, আমি আর কচু দিয়ে দিচ্ছি। এইভাবে আমার মা রান্না করতো। আর কথা বিশাল মনে করতেছে, মা তো দুনিয়ায় নাই, মার কিছু কিছু কথা মনে পড়ে। এসব রান্না বাড়া তুমি বলে খাই খাবো না, এর সর্বপ্রথম আমার মা কত রকম করে খাইছে আমাদের। মা যার দুনিয়ায় নাই তার কেউ নাই, মা বাপই তো দুনিয়ায় আপনজন, ভালোবাসার জিনিস তো মা বাপ। এইগুলো করে করে খাওয়া তো আমাদের। আমি কষানোর জন্য পানি দিচ্ছি। এখন আমি যে গোশটা ভাজে রাখিলাম, আমি গোশটা আমি দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দেবো। আলু সিদ্ধ, কফি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজে কেটে গেছে, কচু আর গোশ রান্না হয়ে গেছে। বিসমিল্লাহ। মরিয়া, মরিয়া, আমি পারি, আমি পারি, দেখেছো? আমি পারি, আমি পারি। আমার তো লাগিয়ে দেবে নানু। নিজে নিজে লিপস্টিক লাগাইছে, দেখো না। লাগাও, তুমি একটু লাগাও। লাগাই দাও, লাগাও, লাগাও।
না তুমি লাগাও কীভাবে লাগাতে হয় মামাম পারি না দেখে আর মামাম কেমন করে লাগাই একটু দেখি আমি সুন্দর দেখি চোখের উপর একটু দিয়ে দিই সুন্দর এই পৃথিবী। ওয়াও এই থোড়ে দিতে সবদিকে কি করছে এলে সে এক লিপস্টিক দিয়ে মেয়ে সব মেকআপ হয়ে যাবে দেখি বহুদিন পরে বুঝছো তুমি রান্না করলে। তোমার ছেলে কাছে কোনোদিন খাইনি আমি। না আমার মনে হয় তো না, এরা না এদের খাইনি। এরা কেউ খায়নি। এটা আমার জানা মতে এরা কেউ খায়নি আসলে। গরম ভীষণ গরম। সেই সুন্দর হয়েছে আজকে। বহুদিন পরে কচু দিয়ে মাংস গোশ দিয়ে খাচ্ছি। বহুদিন পরে আজকে এই গোশ দিয়ে আর কচু দিয়ে রান্না করেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। কচুরা গলে গেছে দেখিস? হ্যাঁ কচুটা খুব সুন্দর বলেছে। তা আপনারা যে যেখানে আছেন আমাদের ভিডিও যারা দেখতেছেন দেখেন নিয়মিত, সবাইকে জানাই হাজারো সালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।